আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখছি সবাই খুব ভালো রয়েছেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের প্রাইভেসি টেক ইউটিউব চ্যানেল, আর আমি সোহাগ হোসেন আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আমাদের ফেসবুকের সকল পোস্ট বা সকল ফটোস আমাদের ফেসবুক টাইমলাইন থেকে হাইড করে রাখতে পারি। ওকে, যাতে অন্য কেউ আমাদের ফেসবুক আইডিতে ঢুকে আমাদের কোনো পোস্ট পড়তে বা দেখতে না পারে। ঠিক আছে? তো বন্ধুরা, আপনি যদি ফেসবুকের এই সেটিংসটা ব্যবহার করতে চান, অর্থাৎ ফেসবুকের সকল পোস্ট বা ফটো যদি হাইড করে রাখতে চান, এবং আপনি যদি না জানেন যে এই বিষয়টা আসলে কিভাবে করতে হয়, তাহলে চুপচাপ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ফিরে আসছি ইন্ট্রোর পর, সাথে থাকুন। ওকে, ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, চলে আসলাম আমরা আজকের মূল ভিডিওতে। ঠিক আছে? তো বন্ধুরা, মূল ভিডিওতে চলে আসার পর আপনাদেরকে আজকের ভিডিওটা আমি তিনটা সিস্টেমে দেখাবো। ঠিক আছে? একটা হচ্ছে যারা ফেসবুক লাইট অ্যাপসটা ব্যবহার করেন তাদের জন্য, একটা হচ্ছে যারা ফেসবুক অ্যাপসটা ব্যবহার করেন তাদের জন্য। ঠিক আছে? আর একটা হচ্ছে সবার জন্য, অর্থাৎ ক্রোম ব্রাউজার থেকে। ঠিক আছে? তো যাদের কম্পিউটার আছে বা যাদের ফেসবুক অ্যাপস আছে বা ফেসবুক লাইট আছে, তাদের ক্ষেত্রেও মানে ক্রোম ব্রাউজার থেকে কাজটা সহজ হবে। আবার যাদের কম্পিউটার আছে তাদের ক্ষেত্রেও ক্রোম ব্রাউজার থেকে কাজটা সহজ হবে। ঠিক আছে? এজন্য আমি আপনাদেরকে আজকের ভিডিওটা তিনটে সিস্টেমে দেখাবো। একটা হচ্ছে ফেসবুক লাইট, একটা হচ্ছে ফেসবুক অ্যাপস, এবং একটা হচ্ছে ক্রোম ব্রাউজার। ঠিক আছে? তো বন্ধুরা, আপনার যেইভাবে সুবিধা হয় আপনি সেইভাবে কাজটা করে নিতে পারবেন, অর্থাৎ আপনার ফেসবুকের সকল পোস্ট আপনি এখান থেকে যে কোনোভাবে হাইড করে নিতে পারবেন আপনার সুবিধা মতো। ঠিক আছে? তো বন্ধুরা, আমরা প্রথমে চলে যাচ্ছি ফেসবুক অ্যাপসে। ঠিক আছে? তো আপনারা যারা ফেসবুক অ্যাপস ব্যবহার করেন তারা জাস্ট আপনার ফেসবুক অ্যাপসে চলে আসবেন যদি আপনি আপনার ফেসবুকের সকল পোস্ট হাইড করে দিতে চান। ঠিক আছে? তো বন্ধুরা, আপনি আপনার ফেসবুকে মানে ফেসবুক অ্যাপসে চলে আসার পর আপনি এখানে একটা অপশন পাবেন 3 লাইন বলে, এই যে উপরে, এখানে ক্লিক করবেন। ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। সো বন্ধুরা, আপনারা এখানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু স্ক্রল ডাউন করে নিচে নামবেন। তো আমি এখান থেকে নিচে চলে যাচ্ছি। দেন নিচে চলে আসার পর আপনি এখানে একটা অপশন পাবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। ঠিক আছে? আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো বন্ধুরা, এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি আবারও একটা অপশন পাবেন যে সেটিংস। ঠিক আছে? আপনি জাস্ট এইখানে ক্লিক করে দিন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, আপনারা এইখানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। ঠিক আছে? তো আমি নিচে চলে যাচ্ছি। সো বন্ধুরা, আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে আসার পর আপনি এই অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি সেটিংসে আপনি এখানে একটা অপশন পাবেন যে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং। ঠিক আছে? আপনি জাস্ট এই প্রোফাইল অ্যান্ড ট্যাগিংয়ে ক্লিক করে দিন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে? তো বন্ধুরা, এই সেটিংসটাই কিন্তু আমাদেরকে প্রয়োজন। ঠিক আছে? বা এই সেটিংসটাই কিন্তু আমাদেরকে লাগবে। ওকে, অর্থাৎ এই সেটিংসে আমাদেরকে কাজ করতে হবে যদি আমরা আমাদের প্রোফাইল থেকে মানে সকল পোস্ট হাইড করে রাখতে চাই বা সকল ফটো হাইড করে রাখতে চাই। ঠিক আছে? সো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে আমরা ফেসবুক অ্যাপস থেকে এই সেটিংসটা খুঁজে বের করব। ঠিক আছে? তো এখানে কি কাজ করতে হবে সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। তার আগে আমরা ফেসবুক লাইট অ্যাপসে এই সেটিংসটা খুঁজে বের করে আপনাদেরকে দেখাই। ঠিক আছে? একটু পর এখানে কি কি কাজ করতে হবে সেইগুলো আপনাদেরকে খুব সহজে বলে দিব। ঠিক আছে? তো বন্ধুরা, এখন আমরা যদি ফেসবুক লাইট অ্যাপসে যাই, যারা ফেসবুক লাইট অ্যাপসটা ব্যবহার করেন তারা জাস্ট ফেসবুক লাইট অ্যাপসটা ওপেন করার পর আপনি জাস্ট এখানে 3 লাইন একটা পাবেন, এখানে ক্লিক করবেন। ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। সো বন্ধুরা, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট একটু স্ক্রল ডাউন করে নিচে নামবেন। তো আমি নিচে চলে যাচ্ছি। দেন নিচে চলে আসার পর আপনি সহজেই এখানে একটা অপশন দেখতে পারবেন যে সেটিংস বলে। ঠিক আছে? আপনি জাস্ট এখানে ক্লিক করে দিন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। ঠিক আছে? তো বন্ধুরা, নিচে চলে আসার পর আপনি এখানে আবারও দেখতে পারবেন যে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটিস। ঠিক আছে? আপনি জাস্ট এখান থেকে আবারও এই অপশনটা দেখতে পারবেন যে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং। ঠিক আছে? আপনি জাস্ট এখানে ক্লিক করে দিন। সো বন্ধুরা, এখান থেকেও কিন্তু আপনারা অপশনটা পেয়ে গেলেন, মানে সেটিংসটা পেয়ে গেলেন। ঠিক আছে? এইটা ফেসবুক লাইটস থেকে, আর আমরা যেটা আগে দেখলাম ওইটা হচ্ছে ফেসবুক অ্যাপস থেকে। ঠিক আছে? সো বন্ধুরা, এখানে ঠিক কী কাজ করতে হবে, মানে কি করতে হবে সেটা আপনাদেরকে আমি একটু পরে বলছি। মানে আমরা ক্রোম ব্রাউজার থেকে মানে সেটিংসটা আগে খুঁজে বের করে দেই, মানে সকল জায়গা থেকে আগে আপনাদেরকে সেটিংসটা খুঁজে বের করা দেখিয়ে দিই। ঠিক আছে? তারপর এখানে কি কাজ করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা ফেসবুক লাইটস থেকে সেটিংসটা দেখলাম, ফেসবুক অ্যাপস থেকে সেটিংসটা দেখলাম। এখন যদি আমরা ক্রোম ব্রাউজারে চলে আসি, সো বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে ফেসবুক অ্যাপস থেকে সেটিংসটা খুঁজে বের করে দেখিয়ে দিলাম। ওখান থেকে যারা ফেসবুক অ্যাপস ব্যবহার করেন তাদের ক্ষেত্রে ওইটা সহজ হবে। আবার যারা ফেসবুক লাইট অ্যাপসটা ব্যবহার করেন তাদেরকেও কিন্তু আমরা ফেসবুক লাইটস থেকে সেটিংসটা খুঁজে বের করে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে? সো বন্ধুরা, এখন যদি আপনি ক্রোম ব্রাউজার থেকে কাজটা করতে চান তাহলে আপনি জাস্ট ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানেও কিন্তু একটা অপশন পাবেন 3 লাইন, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। সো বন্ধুরা, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট আবার একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। সো বন্ধুরা, নিচে চলে আসার পর আপনি জাস্ট এখানে একটা অপশন পাবেন সেটিংস বলে। ঠিক আছে? এই সেটিংসের উপর জাস্ট একটা ক্লিক করে দিন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। সো বন্ধুরা, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি আবার এই অপশনটা দেখতে পারবেন এবং এখান থেকে জাস্ট একটু স্ক্রল ডাউন করলেই আপনি সেই অপশনটা পেয়ে যাবেন। ঠিক আছে? এই যে দেখুন, প্রোফাইল অ্যান্ড ট্যাগিং। ঠিক আছে? সো বন্ধুরা, আমরা জাস্ট এখন প্রোফাইল অ্যান্ড ট্যাগিংয়ে ক্লিক করে দিচ্ছি। সো বন্ধুরা, প্রোফাইল অ্যান্ড ট্যাগিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখন আমি আপনাদেরকে বলে দেই যে আসলে এখানে আপনাদেরকে কি কাজ করতে হবে যদি আপনি আপনার প্রোফাইল থেকে সকল পোস্ট হাইড করে দিতে চান বা লক করে রাখতে চান যাতে অন্য কেউ দেখতে না পারে। ঠিক আছে? সো বন্ধুরা,
আমি কিন্তু আপনাদেরকে ফেসবুক অ্যাপস থেকে এই সেটিংসটা খুঁজে দেখিয়ে দিয়েছি। আপনারা যারা ভিডিওটা স্কিপ করে গেছেন তারা কিন্তু বিষয়টা বুঝবেন না, অবশ্যই এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হয়, ঠিক আছে। আবার যারা ফেসবুক লাইটস থেকে ব্যবহার করেন, মানে ফেসবুক লাইটস থেকে যারা ফেসবুক অ্যাপসটা ব্যবহার করেন, তারাও কিন্তু আমি আপনাদেরকে ওখান থেকেও কিন্তু বিষয়টা দেখিয়ে দিয়েছি, এই সেটিংসটা আপনি কীভাবে বের করবেন ওখান থেকে, ঠিক আছে। সো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে সহজে বলে দিই যে এখানে আসার পর আপনাকে আসলে কী করতে হবে, ঠিক আছে। সো বন্ধুরা, এখানে চলে আসার পর আপনি যদি চান যে আপনার প্রোফাইলের কোনো ফটো বা কোনো পোস্ট যাতে অন্য কেউ দেখতে না পারে, তাহলে আপনি জাস্ট এখান থেকে এই যে সেকেন্ড নাম্বারে একটা অপশন পাবেন, দেখুন, হু ক্যান সি হোয়াট আদার পোস্ট অন ইউর প্রোফাইল, ঠিক আছে। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে আপনার প্রোফাইলের টাইম লাইনে যে পোস্টগুলো আছে সেগুলো আসলে কারা দেখতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে দেখুন আমার কিন্তু ফ্রেন্ড দেওয়া আছে, তো আপনার ক্ষেত্রে পাবলিক থাকতে পারে, আবার ফ্রেন্ডও থাকতে পারে, ঠিক আছে। এখন যদি আপনি এইটা চেঞ্জ করতে চান তাহলে আপনি জাস্ট এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, অথবা এর উপরে ক্লিক করলেও হবে। তো আমি অ্যারো চিহ্নতে একটা ক্লিক করে দিচ্ছি। সো বন্ধুরা, অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি কিন্তু একটা অপশন পেয়ে যাবেন, ঠিক আছে, এই যে অনলিমি, ঠিক আছে। সো বন্ধুরা, আপনার ফেসবুক অ্যাপস থেকে করেন বা ফেসবুক লাইট অ্যাপস থেকে করেন বা ক্রোম ব্রাউজার থেকে করেন, যেখান থেকেই করেন না কেন, এই অনলিমি অপশনটা কিন্তু এখান থেকে আপনি ক্লিক করলে পেয়ে যাবেন, ঠিক আছে। সো বন্ধুরা, এখন আপনি জাস্ট এই অনলিমিতে যদি করে দেন এইটা, তাহলেই কিন্তু হয়ে যাবে কাজটা, ঠিক আছে। সো বন্ধুরা, অনলিমি করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, আপনাকে সেভ করার প্রয়োজন নাই। দেখুন, এটা কিন্তু অনলিমি এখানে হয়ে গেছে, ঠিক আছে। সো বন্ধুরা, এখন কিন্তু আপনাদের হয়ে গেল কাজটা, যে আপনার প্রোফাইলে যে ফটোগুলো আছে বা পোস্টগুলো আছে সেইটা কিন্তু আপনি ছাড়া আর কেউই দেখতে পারবেন না আপনার প্রোফাইলে ঢুকে, ঠিক আছে। সো বন্ধুরা, আপনার এইটা করে দেওয়ার পর আপনাকে আরও একটা ছোট্ট কাজ করে দিতে হবে, সেটা হচ্ছে আপনারা এখানে আরেকটা অপশন দেখতে পারবেন যে হু ক্যান সি পোস্ট ইউর ট্যাগ ইন ইউর প্রোফাইল, ঠিক আছে। অর্থাৎ আপনার প্রোফাইলের যেই ট্যাগ করা পোস্টগুলো আছে সেইগুলো কে দেখতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা, এইটাও যেহেতু টাইম লাইনের একটা অংশ, সুতরাং এটাও কিন্তু আপনারা এখান থেকে জাস্ট এই অ্যারো চিহ্নতে ক্লিক করে জাস্ট অনলিমি করে দেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে এইটাও অনলিমি করে দিচ্ছি, আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে এইটা অনলিমি করে দেবেন, ঠিক আছে। তাহলে আপনার প্রোফাইলে যেই ট্যাগ করা পোস্টগুলো আছে সেইগুলো আপনি ছাড়া আর কেউ দেখতে পারবেন, ওকে। তো আমি এইটাও কিন্তু এখান থেকে অনলিমি করে দিলাম। সো বন্ধুরা, আপনারা এই দুইটা অনলিমি করে দেওয়ার সাথে সাথে কিন্তু এইগুলো অটোমেটিকলি এখানে সেভ হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখুন, অটোমেটিকলি সেভ হয়ে গেছে, ঠিক আছে, আপনাকে সেভ করার প্রয়োজন পড়বে না। সো বন্ধুরা, আপনারা যদি এই দুইটা কাজ আপনার মানে সেটিংস থেকে করে রাখেন, তাহলে কিন্তু আপনার ফেসবুকের কোনো পোস্ট বা কোনো ফটো আপনি ছাড়া আর কেউই আপনার ফেসবুক আইডিতে ঢুকলেও দেখতে পারবে না, ঠিক আছে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যারা ভিডিও থেকে উপকৃত হয়েছেন বা কাজে লেগেছে যাদের ক্ষেত্রে, তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে একটা কমেন্ট করে যাবেন, কারণ আপনার একটা কমেন্ট কিন্তু আমাদেরকে পরবর্তী কাজে দারুণ উৎসাহ প্রদান করে, ঠিক আছে। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন, অবশ্যই করে যাবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট এমনই ভিডিও আমার থেকে আরও পাওয়ার জন্য, ঠিক আছে। সো বন্ধুরা, ততক্ষণ মানে নেক্সট ভিডিও আসা পর্যন্ত ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করলাম। খোদা হাফেজ।